সন্তোষপুরে সুনিতা নামে এক মহিলা ছিলেন, যার এক ছেলে রাহুল ও বৌমা প্রিয়া ছিল। একদিন সকালে প্রিয়া কাজ করতে করতে তার মাকে ফোন করে বলে, মা, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বাড়িঘর সামলাতে সামলাতে। এখানে আমার পরিশ্রম কেউ দেখতে পায় না। আমি কিছুদিন আরাম করতে চাই, তাই আমি ভাবছি কিছুদিনের জন্য তোমার বাড়ি চলে যাব। সঙ্গে বাচ্চা দুটোকে নিয়ে যাব, সেখান থেকেই তারা স্কুলে যাবে। একই শহরে বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি থাকার এটাই তো সুবিধা। ঠিক আছে মা, তোর যখন ইচ্ছা করে তুই আসতে পারিস, এটা তোরই বাড়ি। তখনই প্রিয়া খুশি হয়ে বলে, ঠিক আছে মা, আমি তাহলে কালই চলে যাচ্ছি। হ্যাঁ, তুই তাহলে কালকেই চলে আয়, তোর অপেক্ষা করব আমি। এবার আমি ফোন রাখছি, এখন আমাকে মন্দিরেও যেতে হবে। প্রিয়ার মা ফোন রাখার পর তখনই রান্নাঘরে চলে যায় এবং তার বৌমাকে বলে, বৌমা, কালকে তোমার প্রিয় ননদ আসছে, আর বাজার থেকে কিছু ফল মূল সবজি আর ভালো ভালো মিষ্টি নিয়ে আসবা। বেচারি আমার বেটি শ্বশুর বাড়িতে চাকরের মতো কাজ করছে, আর তার দিকে কেউ ধ্যানও দেয় না। এখানে আসবে, কিছুদিন থাকবে, তারপর তার মন ও শরীর ভালো লাগবে। শাশুড়ির মুখে এমন কথা শুনে মুন্নির মন খারাপ হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে, যদি আপনি আমারও মনের ক্লান্ত বুঝতে পারতেন তাহলে কতই না ভালো হতো। আমিও দিনরাত ঘর সামলানো, রান্না করা, বাসন মাজা, মার্কেটে যেয়ে বাজার করা, ওই সব কাজ করি যাতে আমাদের পরিবারে কোনো সমস্যা না হয়। যদি আপনি আমার উপরে ধ্যান দিতে পারতেন তাহলে কতই না ভালো হতো। আপনার মেয়ে তো যখন ইচ্ছা তখন চলে আসে, আর আমি বছরে একবার নিজের মায়ের বাড়ি যেতে পারি, তাতেও আপনার অনেক সমস্যা হয়। আমিও মানুষ আছি, আমারও মন আছে, আমারও ইচ্ছা করে মায়ের কাছে যে আরাম করি। ভগবান, তুমি কিছু করো যাতে আমার শাশুড়ি মায়ের চোখ খুলে। সন্ধ্যা না পড়তে পড়তে ভগবান যেন মুন্নির কথা শুনে নেই, আর তার ননদের ফোন আসে। প্রিয়া তার মাকে বলেছে তার শাশুড়ি মা তাকে মায়ের বাড়ি যেতে বারণ করে দিয়েছে, তাই এবার সে যেতে পারবে না। এইভাবে কেমন করে বলতে পারে তোর শাশুড়ি? এর আগে তো কখনো এমন কোনোদিনও করেনি। এবার কি হয়ে গেল যে এমন বলছে? আমার সঙ্গে কথা বলা তো তোর শাশুড়ি মার সঙ্গে। প্রিয়া ফোন তার শাশুড়ি মাকে দেয়। নমস্কার বিহান মশাই, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বিহান, বলেন। প্রিয়া আমার কাছে আসতে চাইছিল, আপনি যদি তাকে এখানে পাঠান তাহলে খুব ভালো হতো। বিহান, আপনার মেয়ে আপনার কাছে গিয়ে 10 দিন থাকুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তাকে কখনো বারণও করিনি, আর কখনো বারণ করতেও পারবো না। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয়র বাড়িতে বিয়েতে গেছিলাম। সেখানে মুন্নির মায়ের সঙ্গে দেখা হয়। তার সঙ্গে কথাবার্তা বলার পর বুঝতে পারলাম যে মুন্নিকে বছরে একবার মায়ের বাড়ি যেতে দেওয়া হয়, সেটাও আবার অনেক কম সময়ের জন্য। আমার মনে হয় প্রথমে আপনাকে নিজের বৌমাকে মায়ের বাড়ি পাঠানো উচিত, আর সে যখন মায়ের বাড়ি থেকে চলে আসবে তখন আমি আপনার মেয়েকে আপনার কাছে পাঠিয়ে দিব। একটা কথা সবসময় মনে রাখবেন, বৌমাকে সবসময় নিজের মেয়ের মতো করেই ভালোবাসবেন। প্রিয়ার শাশুড়ির এমন কথা শুনে তার মা মুন্নির কাছে যায় আর বলে, বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। কালকে তুমি তোমার মায়ের কাছে চলে যাও কিছুদিনের জন্য, সেখানে থেকে এসো। মুন্নি তার শাশুড়ির মুখে এমন কথা শুনে দিশেহারা হয়ে যায়। প্রত্যেক শাশুড়িকে উচিত নিজের বাড়ির বৌমাকে নিজের মেয়ের মতন দেখা ও ভালোবাসা। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।